বাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাদারোতা ২ নম্বর ব্লকের পীরগঞ্জের কুতুবগঞ্জ এলাকায়। ঘটনায় ঘরে থাকা এক ব্যক্তি আগুনে পুড়ে আহত অবস্থায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহত ব্যক্তির নাম রাফিকুল হক, পেশায় ভিন রাজ্যের শ্রমিক। পরিবার সূত্রে জানা গেছে ঘরের মধ্যে একাই ঘুমিয়েছিলেন রাফিকুল হক নামে ওই ব্যক্তি। তখনই হঠাৎ করে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চিৎকারে পরিবারের লোকেরা তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় বাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এমন অনুমান করছে পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় বাড়িতে মজুদ থাকা আসবাবপত্র সহ লক্ষাধিক টাকা পুড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পরিবার। গোটা ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কি হলো না হলো বলতে পারবো না। আমরা ঘরে আমার ছেলে শুতে আছে, আর তো ঘরে যখন আগুন লেগেছে থাকতে পারেনি, তখন চিল্লে দিশে পেয়েছে, দিশে পেয়ে তখন একটা কাঁদছে। আমরা ঘরে উঠে তখন আমরা তো কপাট ঠাবড়াচ্ছি। এটা কখন হয়েছে ঘটনাটা? একটার সময়। রাত্রি 1টার সময়? রাত্রে একটার সময়। আচ্ছা। ঘরে চিল্লাইছে, ওই বড় বেটা চিল্লাইছে ঘরের মধ্যে, কেউ বাড়াতে পারি না গো। অপার লোক এসে তখন গেট খুলে তখন যেহেতু আমার ছেলেও বেরিয়ে যাওয়া কি আর ভালো না। হাত পা ছেড়ে একবার মুখ হাত কালো সিঁড়ি হয়ে গেছে একবারে তাপলে। তারপরে তো এখন আধার কার্ড পাই না, বহুর বেকার, এত টাকা পয়সা ছিল গাড়ি নষ্ট থেকে এলো। একটু বলবেন। এইভাবেই মানে ঘরে ছিল সব শুয়ে কে আগুন ধরিয়ে দিয়েছে। কে ছিল ঘরে? আমার ছোট ভাই ওটা ঘরে ছিল, আর একটা আমার ভাগনারা ছিল, আমার অন্য ঘরে ছিল, আমরা অন্য ঘরে ছিলাম। চারটাই ঘরে খিড়কি লাগানো। বাইরে থেকে দরজা লাগানো ছিল? হ্যাঁ, বাইরে থেকে লাগানো। ঘরের মধ্যেই আগুন লেগেছে নাকি? হ্যাঁ, ঘরের মধ্যেই আগুন লেগেছে। তা আগুনটা কিভাবে লাগলো, কি মনে করছেন ওটা আপনারা? বলতে পারলাম না। মানে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, না কেউ না, আগুন short লাগিয়েছে circuit বা এরকম কিছু আপনারা বুঝতে পারছেন? সব করে করলে কেরোসিনের শব্দ বন্ধ পাবে, এটা হিসেব। কেরোসিনের গন্ধ পাচ্ছি, কেউ হয়তো লাগিয়েছে নাকি বলতে পারলাম না। আমার বেডে কিছু পয়সা ছিল ৯৬,০০০ টাকার মতন। সেই টাকা আর মানে ৯৬,০০০ ইন্ডিয়ান ৯৬,০০০ ছিল, আর তোমার এই কুয়েতের ৬০ টাকা মতন ছিল। কীভাবে লেগেছে সেটা আমি বলতে পারলাম না। আমি উঠেই দেখছি আগুন জ্বলছে, প্রচুর আগুন জ্বলছে। তো কীভাবে লেগেছে সেটা আমি বলতে পারলাম না। আমার চোখ খুলেছি তো আমি দেখছি পুরো একদম জোনাক হয়ে আছে, আর ছপর কাঠের তলে আগুন জ্বলছে। তারপর আমি বাইরে চিল্লাচ্ছি, আমার আম্মাকে ডাকছি। তো ওদেরও গেটে মানে খিড়কি লাগা ছিল, 4টা রুমে খিড়কি লাগা, বাইরে থেকে খিড়কি লাগা ছিল 4টাই, যেন কেউ মানে যেন খুলতে না পারে, মানে এরকম হয়েছিল। তারপরে বাইরে থেকে আবার মেন গেট, আমাদের যেটা মেন গেট গ্রিল আছে, ওই মেন গেট খোলা ছিল। ওই গেট দিয়ে মানে আবার বাইরের একটা দাদা আমার ছিল, ও শুনতে পেয়েছে এসছে। তারপরে আমার আম্মার গেট খুলেছে প্রথমে, আমার আম্মা তখন আমার গেট খুলেছে। তারপরে আমি বাইরে গিয়ে আমি পড়ে গেছিলাম, ওখানে জ্ঞান হয়ে গেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমার আবার কী হলো, জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে আমার আবার আমি আগুনের কাছে গেলাম বালতি নিয়ে, পানি নিভাতে, আগুন নিভাতে দিয়ে এখন রাত্রে আবার এসছি এখানে আছে এখন ভর্তি হয়ে। আমার মনে হচ্ছে যে আগুন লাগিয়েছে, না তো এভাবে কে করবে? বাইরে থেকে তো কেউ মানে আগুন লাগিয়ে আবার বাইরে থেকে আবার চারোটাই দরজাতে খিড়কি লাগিয়ে দিয়েছে। তো আমার তো ডাউট হচ্ছে যে বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে এটা করেছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।